আসসালামু আলাইকুম বাংলাদেশ, কি অবস্থা, কেমন আছেন সবাই? জাবের ভাই জিয়ার নাম তো শুননাই হোগা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পোল্যান্ডের কক্সবাজার খ্যাত সপোতে এবং সপোত স্টেশনে অ্যাকচুয়ালি। এবং আজকে আমি যাচ্ছি হচ্ছে এলবার্গে। এটা একটা একদিনের ট্যুর, খুবই শর্ট একটা ট্যুর হবে। এবং ওইখানে গিয়ে আমি আমাদের বাঙালি ভাই ব্রাদার কেউ যদি আমাকে নক দেয় তাদের সাথে দেখা করার প্ল্যানিং ছিল। আমার মনে হয় ঢং না করে সত্যি কথা বলাই ভালো যে অলরেডি আমি ওখান থেকে একজন আপু আমাকে নক দিয়েছেন। আপু এবং ভাইয়া ওখানে ফ্যামিলি সহ ওনারা আছেন। তো ওনাদের সাথে আসলে মূলত দেখা করার প্ল্যান। এবং এলবলং নদী সম্পর্কে কম বেশি আমরা সবাই শুনেছি, তো আমার আরও একটা উদ্দেশ্য হচ্ছে সেই নদীটা দেখা এবং এই শর্ট ট্যুরটা এই আমার ক্যামেরার লেন্সের মাধ্যমে আপনাদের সামনে প্রেজেন্ট করা। সো আমি চাইবো আপনারা সবাই এই ভিডিওটা দেখবেন, সাথে থাকবেন এবং আপনাদের যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা আমাকে জানাবেন। আপনারা জানেন যে আমি তথ্যভিত্তিক বা তথ্যবহুল ভিডিও বানানোর চেষ্টা করে থাকি আপনাদের জন্য। সো আপনাদের যে কোনো প্রশ্ন জানানোর অনুরোধ থাকলো এবং চেষ্টা করব অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাদের কাছে রিচ আউট করতে এবং আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে। তাহলে চলুন দেরি না করে আমাদের আজকের জার্নি শুরু করা যাক। আলহামদুলিল্লাহ সহি সালামতে এলবলং আমি ল্যান্ড করেছি। ওই যে পিছনে স্টেশন দেখা যাচ্ছে। এখন হাঁটতে হাঁটতে আমাদের যে আপার বাসায় যাব। ভাইয়া এবং আপার সাথে আজকে সকালের চা হবে ইনশাআল্লাহ। এখন কথা হচ্ছে এত শুনশান জায়গা কোন দিক দিয়ে যে বেরোবো সেটাই বুঝতেছি না। আল্লাহর নামে এখান দিয়ে আগানো থাক, মানে আগানো শুরু করি, রাস্তা খুঁজে নেওয়া যাবে। একটা সোনা গির্জা, সোনার মাথাওয়ালা গির্জা, সোনা মাথা গির্জা, নাম জানি না, যাই হোক সোনাটা সুন্দর, মানে লাল সোনালি কালারের গির্জা, এই জন্য আর কি একটা ফুটেজ নিলাম। ম্যাপ যেই দিন হাই হয় সেই দিন ট্রাভেলারদের অবস্থা খারাপ হয়ে যায়। আমি স্টেশন থেকে নামার পর আমাকে দেখাইছে 20 মিনিটস ওয়াক। 20 মিনিট হাঁটতে হাঁটতে দেখি যে সে আর নড়ে না, যে নেভিগেশন কি আছে সেটা নড়াচড়া করে না। এই 20 মিনিটের ওয়াক 1 ঘন্টা হয়ে গেল, এখন আমি আপুর বসে পৌঁছাইতে পারলাম না। মান সম্মানটা থাকলো, এত বড় মৃত্যু। গুগল, এই যে কি বলে গুগল ম্যাপ। এই মুহূর্তে হচ্ছে আমরা ওল্ড টাউনে আসছি। আমি এই মুহূর্তে তুষার ভাইয়ের সাথে আছি। তো ভাইয়ার সাথে এখন ঘোরাঘুরি করবো, উনি আমাকে শহরের এদিক সেদিক একটু ঘুরে দেখাবে। আর যেহেতু ভাইয়ার অনুমতি নেই তাই আমি ওনাকে আপাতত পরিচয় করাই দিচ্ছি না, তবে এখন আমি আর অনেক ঘুরবো। চলেন ভাইয়া ঘোরা শুরু করি, কোন দিকে যাওয়া যায় চলেন। এটা হচ্ছে সেই বিখ্যাত এলবলং নদী। নদীর একটা অংশ আসলে, এটাই মূল নদী না। প্রকৃতিটা হচ্ছে মেঘলা আর জনমানুষহীন, খালি খালি জায়গা, দারুণ লাগতেছে। আসলে রাতের বেলা যদি এদিকে আসতে পারতাম ভালো হইতো, তখন এই জিনিসটা জলজল করতো, দেখতে আরো সুন্দর লাগতো। শীতকালের ঘোরাঘুরিতে এটা একটা সমস্যা যে দিন শেষ হয়ে যায়, আর দিনের আলো চলে গেলে ঘুরাও মজা পাওয়া যায় না, প্লাস ভিডিও করে মজা পাওয়া যায় না। এই জন্য সময় থাকতে থাকতেই ঘুরতে হচ্ছে, যে কারণে কোথাও খুব বেশিক্ষণ দাঁড়ানো সম্ভব হচ্ছে না। এটা একলা একলা দাঁড়ায় জায়গাতে, বুঝলাম না, এর কোনো ইস্যু নাই, কোনো আশেপাশে কোনো পার্টনার নাই, কিচ্ছু নাই, একলা। খুব কিউট একটা স্ট্যাচু, এত পিচ্ছি, জায়গায় জায়গায় কোনো এখন এরকম স্মল স্মল ছোট ছোট স্ট্যাচু রেখে দিছে, কোনো মিনিং জানি না এটার। কি স্টিম ইঞ্জিন অনেকটা ওরকমই, বাট শিওর বলা যাচ্ছে না। আমরা এখন একটা মিউজিয়ামে আসছি। এই পিছনে দুজন মুরব্বী দেখা যায়, আল্লাহ জানে ওরা কি করছিল, হয়তো কিছু ইম্পর্টেন্ট কিছু করছে যে কারণে ছবি উঠছে, জানি না আমরা, আমিও জানি না। ইসরায়েল হপ, আচ্ছা এদের নাম দেখে নিলাম, ভবিষ্যতে হয়তো বা কাজে লাগবে, যদি জানতে ইচ্ছা করে এদের নাম দিয়ে সার্চ করে জেনে নিব না। শিখতে চাইলে আসলে মিউজিয়াম থেকে অনেক কিছু শেখা যায়, কিন্তু শিখার তো আগ্রহ আসে না আমাদের, এই জন্য শিখতে ইচ্ছা করে না, খালি ঘুরে ঘুরে দেখে দেখে জায়গা। এটা হচ্ছে ওই যে ভিতরে বারুদ দিয়ে ইউজ করতো যে ওগুলো আর কি, কি জানি বলে এই বন্দুকগুলোকে, নামও তো ভুলে গেলাম।
1626 থেকে 1654 সালের ব্যবহৃত মুদ্রা। ভিজিটিং কার্ড সেই 1914 থেকে 1922 সাল। 1506 থেকে 1668। ন্যাশনাল বার্ড। 1788 ঘড়ি। ওই হরর মুভিতে এই ধরনের ঘড়িগুলো দেখা যায় আর কি, মধ্যরাতে তারা টুং 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 করে কথা বলে। কিচ্ছু নেই ভিতরে, খালি। এই হচ্ছে 1524 সালের সিল। এটা হচ্ছে একটা লাঙ্গল, পুলিশরা এই লাঙ্গল দিয়ে চাষাবাদ করতো, অনেক পরে এরা আধুনিক হয়েছে। কাঁটা চামচ, একটার থেকে একটার মাথা লম্বা, লম্বাই হইতেছে খালি। মারতে হবে যেভাবে। Okej? Okej. Dziękuję bardzo. Jeszcze raz, ale mocniej. Okay. Jeszcze jedno? Jeszcze jedno. Ale mocno tak teraz, tak jak kolega. Teraz tak. Teraz ekstra. Okay. Dziękuję bardzo. Proszę bardzo. এটা হচ্ছে পুরো ওল্ড, এটা মনে হয় কাপড়ের প্রিন্টিং প্রেস বা কিছু। এই জিনিসটা সুন্দর আছে। প্রাগৈতিহাসিক যুগের সেলাই মেশিন। বোঝা গেল এটা হচ্ছে কাপড় চোপড় তৈরি করার কারখানা, বা ওই সময় কাপড় তৈরি করতে যা যা ব্যবহার করতো সেগুলোই। এই যে ওই যুগের ফতুয়া না শার্ট। এই যে কিভাবে কবর দিত, কবর দেওয়ার একটা নমুনা। এটা গ্লাস করা, বাট ভিতরে যথেষ্ট পরিমাণে পরিচ্ছন্নতা রাখা হয়েছে। আমরা ভাবতেছিলাম এটা পশু পাখির হাড্ডি, কিন্তু এই যে দাঁত একটা দেখা যাচ্ছে গোল্ডেন, এই দাঁত আমাদেরকে কনফিউজড করে দিল। আই হোপ এগুলো হচ্ছে সিগারেট বা ওইরকম পাইপ। একটু বার্ন হেড দেখা যাচ্ছে, সো মনে হচ্ছে ওরকমই কিছু। মিউজিয়ামের নিচে আন্ডারগ্রাউন্ডে এখানে অনেক উইয়ার জিনিসপাতি দেখতেছি। ড্রাগনের দাঁত দেখলাম। এটা হচ্ছে কি উলিকা কি জানি না, যদি এটাকে ঘোড়ার খুরের মতো লাগতেছে। আর এখানে কি আছে, প্রাগৈতিহাসিক জিনিসপাতি। যদিও সবকিছু আমার কাছে কোনো সেন্স মেক করতেছে না, বিকজ আমি ইতিহাস নিয়ে এত বেশি ইন্টারেস্টেড না। এককালে ছিলাম, বাট এখন আর ইতিহাস নিয়ে এতটা ভাবতে ভালো লাগে না আসলে। হয়তো একটু সরে গেছি মেইন লক্ষ্য থেকে বা ইন্টারেস্ট থেকে, অথবা হয়তো বা বয়সের সাথে সাথে আমার ম্যাচুরিটি চেঞ্জ হচ্ছে, ইন্টারেস্ট চেঞ্জ হচ্ছে, যে কারণে এই অবস্থা। তবে যাদের সায়েন্স এবং ইতিহাস নিয়ে, হিস্ট্রি নিয়ে ইন্টারেস্ট আছে, তাদের জন্য এটা দারুণ একটা শিক্ষণীয় জায়গা। অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। আর বুধবারে এই মিউজিয়ামে প্রবেশ একদম ফ্রি। সো যদি বিনা খরচে আসতে ইচ্ছা করে বুধবারে আসতে হবে। বুধবারে আসলে এন্ট্রি ফ্রি। এক টিকেটে দুইটা মিউজিয়াম পুরোটাই ঘোরা যাবে। একটা হচ্ছে ওই যে কি জানি সূর্যের আলো দিয়ে যে দেখে ওই ঘড়ি। একটা ফ্লোর না ঘুরেই চলে যেতে চাইছিলাম, তবে রিসিপশনিস্ট মহিলা অনুরোধ করলো যে 5 মিনিট সময় দিয়ে উপরেরটাও ঘুরেই যা। এখন এই মুরব্বির কথা শুই না উপরে আসলাম দেখতে উপরে কি আছে।
আবার সেই ধ্বংসস্তূপ দিয়ে শুরু। মনে হচ্ছে ওয়ার্ল্ড ওয়ারের সময়কার কোন একটা ধ্বংসস্তূপের কাছে চলে আসছি। টাইপরাইটারটা এইভাবে আটকে আছে, এটা উইয়ার্ড লাগতেছে দেখতে। অনেক ভারী জিনিস এগুলো, যদিও বাট সুন্দর মতো উঠে ফেলছে। কমিক্স বুক, নাইস। টয় সোলজার্স এককালে খেলতাম ঘরে এগুলো দিয়া। তাহলে ভিডিও নিয়ে যাই, বাট এই জিনিস এখানে কেন? এটার কি মাহাত্ম্য? তো ভাই, তুষার ভাইয়ের সাথে এতক্ষণ ঘোরাঘুরি করে আসলাম। মিউজিয়াম আর মিউজিয়াম, পোল্যান্ড দেশটার নাম দেওয়া উচিত মিউজিয়ামের দেশ। যাই হোক ভাই, অনেকে বলতেছে যে, আমি ভাইকে জিজ্ঞেস করছিলাম যে হয়তো বা এটা কি ওয়ার্কিং টাইম দেখে কি এরকম খালি খালি নাকি, কিন্তু আমার কাছে যা দেখলাম শহরই খালি, মানুষ নেই। তো যাদের যদি ওয়ার্ক ফ্রম হোম করেন তারা যদি চান একটু লেস ক্রাউডেড শহরে আসতে, তাহলে কিন্তু এই শহরটাকে দেখতে পারেন। শান্ত শিষ্ট প্রাণবন্ত একটা শহর, মানে আরাম, কোলাহল নেই। আমাদের গেরান্সকের থেকে এখানে ক্রাউড অর্ধেকেরও নিচে। আমার কাছে খুব ভালো লাগছে, এরকম শান্তশিষ্ট শহরগুলো আমার অনেক পছন্দ। তো এই শহরটা মানে একটা ওইরকমই, আমার মনের মতোই। যাই হোক, এখন আমরা বাসার দিকে যাচ্ছি। ভাই আসতেছে, ভাই আসতে বাসায় ঢুকবো। আপাকে বলছিলাম যে আপা শুধু চা নাস্তা খাবো, কিন্তু আমার আপা আলহামদুলিল্লাহ আপা আমাকে সকালবেলা সেই একটা খানা দিছে, ব্রেকফাস্ট খেয়ে দিয়ে আমি তো পুরো ফুল। আমি এরকম হসপিটালিটি আশা করিনি আসলে, এতটা আন্তরিকতা ভালোবাসা। আপা আমাকে অনেক বেশি আন্তরিকতা দিছে, যেটা মানে আমার প্রত্যাশার চেয়ে অনেক বেশি ছিল। আমি কৃতজ্ঞ আসলে আপা, এই ভিডিওর মাধ্যমে বলি আমি অনেক বেশি কৃতজ্ঞ। ফাইনালি মাত্র আমি এসে আমার গিটান্সকে নামলাম। ভাই এত অস্থির এক্সপিরিয়েন্স ছিল। আপা এবং তুষার ভাই এত আদর করলো, এত আদর করলো, এত আদর করলো, যেটা আমার কল্পনার বাহিরে ছিল। প্রথমত অস্থির একটা ব্রেকফাস্ট, দ্বিতীয়ত আপা এত এত নাস্তা করাইছে, মানে লাঞ্চে উফ, পুরো নেক্সট লেভেল। মানে আমি অবাক হয়েছি আসলে, এত আন্তরিকতা এত ভালোবাসা আমি কারো কাছ থেকে পাবো এই দেশের বাইরে, সেটা আসলে আমার কল্পনার বাইরে ছিল। কিন্তু আমি মুগ্ধ হয়েছি, ওনারা আমাকে মুগ্ধ করে দিছে। আর আপার রান্নাও অসাধারণ, গরু, খাসি, কবুতর, আন্ডা, মানে আপা যা পাইছে সব তুলে নিয়ে আসছে। মাছ ছিল। তো আমি আসলে কৃতজ্ঞ। আমি বেশি কিছু বলে ছোট করবো না আপাকে, ওনার আন্তরিকতা ভালোবাসাটা আমার সারা জীবন মনে থাকবে। এবং আমার মানে খাওয়া দাওয়ার পরে আমার এমন অবস্থা, আমি বিছানায় যদি যেতাম আমি ঘুমাইয়া যেতাম, এবং আজকে আর আমার শহরে ফেরা হইতো না। যে কারণে আমি বসেছিলাম, খিস খাইয়া বসেছিলাম যাতে করে ঘুম না আসে। তো পরবর্তীতে চলে আসছি সময় মতো। খাওয়া দাওয়ার পরে আর ঘোরাঘুরি করার মতো অবস্থা ছিল না, মানে শরীর এমনিতে আমি ভারী, খাইয়া আরো ভারী হয়ে গেছিলাম। আর এমনিতে শীতকাল, এখন শীতকালের সময় আমাদের দিন অনেক ছোট, হাতে সময় থাকে অনেক লিমিটেড, যে কারণে ট্যুর আমার এখানেই শেষ। খুব শর্ট ট্যুর, এক দৌড়ের উপরে গিয়া খালি ঘুরে ঘুরে আবার এক দৌড়ে চলে আসছি। এবং আমি যদি সত্যি সত্যি এরকম কেউ যদি আপনারা ভালো রান্না করতে পারেন, যদি দাওয়াত দেন, আমি অবশ্যই এসে খেয়ে দিয়ে যাব। এটা হচ্ছে আপনাকে জানাই রাখলাম আর কি, ফর ইউর ইনফরমেশন। সো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও থেকে। সেই পর্যন্ত আজকের মতো আমি জাবের বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।